হাই এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? তো এখন বাজে 11টা। রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আদার্স আর কাজ হয়নি, জাস্ট রান্নাটাই হয়েছে। এখনো বিছানা তোলা, ঘর মোছা, যাবতীয় টুকিটাকি কাজ এখনো সম্পূর্ণ করতে পারিনি। তো কেননা আজকে জানো তো খুব লেট মানে ঘুমিয়ে পড়েছিলাম। মানে সকালবেলা ঘুম থেকে মানে ভোরবেলা 4টের সময় উঠেছিলাম। উঠে বাইরে থেকে ঘুরে আবার মানে শুয়ে না, মোবাইল ঘেঁটছিলাম। মোবাইল ঘাঁটতে ঘাঁটতে কখন ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে এবার যখন চোখ ছাড়লো দেখি না 7:30 বাজে। উঠে বিছানা, যেহেতু মাম্মা আর অরিন্দম দুজনেই শুয়েছিল, বিছানাটা তুলতে পারিনি। এবারে গিয়ে বিছানা তুলবো। আর মাম্মাম একটু বাইরের দিকে গেছে, বাবাও বাজারে গেছে। তো আজকে আমাদের ডিউটিও ছুটি আছে, তো তার জন্য বাড়ি আছি। আর প্রচুর গরম পড়েছে গাইস এবছরে। মানে এখনো পয়লা বৈশাখ আসেনি, বাট এত গরম পড়ছে। তাহলে পয়লা বৈশাখ আসলে যে কি গরম পড়বে ভাবতে পারছি না। মানে টোটাল তো ছাতা ছাড়া বাইরে যাওয়াই যাচ্ছে না, আর বাইরে গেলে না মুখ টুকগুলো একদম জ্বালা করছে। তো আজকে কি কি রান্না করেছি চলো তোমাদেরকে দেখায়। এবার ওপরে যাবো, কেননা 11টা বেজে গেছে। এখন মাম্মামের স্নান করানো হয়নি, যেহেতু মাম্মামের 11টা থেকে 11:30টার মধ্যে আমি স্নান করাই। এই দেখো ডিম সিদ্ধ সবাই খেয়ে চলে গেছে, এখনো অরিন্দম খাইনি, যেহেতু আজকে চুল কাটতে গেছে। আজকে নাপির দোকানে ভিড় হবে না, যেহেতু আজকে ঈদ। তো বলছে আজকে সকাল সকাল আছে একটু যাই, গিয়ে ওই চুল দাড়িটা কেটে আসি। যেহেতু কালকে জানো তো, কালকে একসাথে দুটো আমাদের অনুষ্ঠান বাড়ি আছে, সেখানে যেতে হবে। দুটো বলতে গিয়ে একটা বার্থডে বাড়ি আছে, মানে জায়ের মেয়ের জন্মদিন, 10 বছরের বোধহয় কালকে, এবং ননদের বাড়ি কালকে পূজা আছে। তো সেখানেও যেতে হবে। মানে একসাথে দুটো অনুষ্ঠান পড়েছে, তো কখন কোনটা কোথায়, মানে কখন কোথায় যাব সেটা এখন মানে ভাবছি। যেহেতু মানে ননদের বাড়ি পূজাটা হয় ফাল্গুন মাসে, বাট ফাল্গুন মাসে মানে ননদের দিদি শাশুড়ি না কে একটা মারা গেছে, তার জন্য ফাল্গুন মাসে পূজাটা হয়নি। এই চৈত্র মাসে কালকে মঙ্গলবার, যেহেতু আজকে সোমবার, কালকে মঙ্গলবার, কালকে পূজা আছে। আর কালকে আবার জন্মদিন আছে জায়ের মেয়ে, তো ওখানে তো যেতেই হবে। আর আবার যেহেতু ওখানে কোথায় জানো তো, মানে আমার বাপের বাড়ির ওখানে, তো খরমবাতে। তো দেখা যাক কি হয় না হয়। তো গরম হচ্ছে না, তো চলো এখন টুকটাক প্রচুর কাজ আছে। তো চলো কি কি রান্না করেছি সেটা আগে তোমাদেরকে দেখায়। তার আগে চলো এইদিকে দরজাটা দিয়ে দিই, যেহেতু এখানে তো কেউ নেই। তো এইদিকে দরজাটা দিয়ে দিই। সবসময় আমরা সামনের দরজাটা দিয়েই দিই, আর ওই দিকের দরজাটা খোলা থাকে। তো ধরো অরিন্দমের দরজাটাও দিয়ে দিই, থাকে থাকবে। চলো, এত গরম পড়ছে গাইস। আমের চাটনি দিয়ে শুরু করি। এইটা হলো আমের ঝোল, চাটনি নয়, আমের ঝোল। মানে অরিন্দম, বাবা মা ওরা যে এত ভালোবাসে, আমি কিন্তু খাই না, আমার ভালো লাগে না, গরম, ওরাই খায়। আর এখানে আছে ঝিঙে দিয়ে মৃগেল মাছ নিয়ে এসেছিলো, মাছটা না বেশ বড় জানো তো। তো মাছের জিরে বাটা দিয়ে ঝোল করেছি। আর এটা হলো শাক ভাজা, কালকেরকার শাক ভাজা একটু রয়ে গেছে, কালকেরকার শাক ভাজা একটু ছিল, সেটা গরম করেছি। আর এটা হলো চিকেন, কালকে চিকেন ছিল একটু বেঁচে গেছিলো, তা সেটাও গরম করেছি। আর এখানে কি আছে, এটা হলো শুক্তো। এই শুক্তোটাও কিন্তু কালকেকার, এটাও বেঁচেছিল বলে এটা মানে ফ্রিজে ছিল, গরম করলাম। তো আজকে রান্না হয়েছে উচ্ছে আলু ভাজা। আর এটা হলো মাম্মামের জন্য করেছি। আপাতত নিচের কাজ কমপ্লিট, এবারে আমার উপরের কাজগুলো করতে হবে। উপরে যেহেতু আমি একাই করি, আর নিজেই তো কাজের কাকিমা সব কিছু করে দেয়, জাস্ট রান্নাটাই করি। তো এখানে দেখতে পাচ্ছি এগুলো এখনও ভাঁজ করা হয়নি। জিন্সের প্যান্টগুলো কালকে কেচে দিয়েছি, আজকে তুলে ফেলবো। প্রচুর কাজ, মানে কাজ, হাই ভগবান। তোমাদেরকে একটা জিনিস দেখাই আমি, মানে ঘরে কিন্তু পাখা চলছে, ঘরে কিন্তু কেউ নেই। মানে মানুষের একটা দায়িত্ব বলে জ্ঞান থাকে, আমাদের অরিন্দমের সত্যি কথা বলতে গিয়ে কোনো দায়িত্ব জ্ঞান কিছুই নেই। মানে ঘরের পাখা চলছে, এখন বাজে কটা, 11টা বাজে বললাম। ও নিচে গেছে 9টার সময়, 2 ঘন্টা পাখা চলেছে। এটা যদি বাবা শোনে, মানে কি বলবো, কিছু বলার নেই, কিছু বলার নেই। ওই রকমই মানে রাতে বাথরুমে যাবে, যেহেতু আমি আর মামা 10:30 11টার মধ্যে ওপরে চলে আসি রাতে।
ও তো 12টার দিকে ওপরে আসে, ওই বাথরুমে যাবে, বাথরুমের লাইট জ্বালা থাকবে। সকালবেলা উঠে বাবা মা দুজনে গজ করবে, কথাটা জাস্ট আমাকে শুনতে হবে। মানে ও ভুলগুলো করবে, সম্পূর্ণ সব আমার ওপরে চাপ আসবে। মানে সত্যি। তো চলো, আর কি করব, করে ফেলেছি, কিছু করার নেই। বিছানাটা তুলে ফেলি, তুলে স্নান করব। এখনও মানে বিছানা তুলে ঘর মুছবো, ঘর মুছে মাম্মামকে স্নান করাবো। মাম্মামকে স্নান করে মাম্মামকে খাওয়াবো, খাইয়ে আমি স্নান করব। কেননা ওকে খাওয়াতে গেলে না মানে এঁটো একদম আমার গায়ে ভর্তি হয়ে যাবে। তো তার জন্য মাম্মামকে খাইয়ে আমি স্নান করাই, তাহলে আমি আবার ঠাকুর ঘরে যাব। তো ফাইনালি বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে, দেখো। তো এবারে ঘরটা মুছতে বাকি আছে, কিন্তু টাইম যে কিভাবে গড় করে পার হয়ে যাচ্ছে গাই সত্যি বুঝতে পারছি না। মনে হয় ঘড়ির কাঁটা লাফিয়ে লাফিয়ে চলছে। তো চলো, আর এত গরম হচ্ছে আমাদের উপরের ঘরে, গরম মানে আমাদের উপরের ঘরে এই গরমে বিশেষ করে থাকাই যায় না। শীতকালের পক্ষে সবচেয়ে ভালো, গরম আসলে এত সমস্যা হয় আমাদের ঘরে, কি বলবো, নিচের ঘরে অতটা সমস্যা হয় না, কিন্তু উপরের এত সমস্যা হয়। যেহেতু আমাদের এই জানলার এখানটায় একটা মানে আম গাছ আর একটা ওই কাঁঠাল গাছ ছিল, ওই গাছ দুটো কেটে দিয়ে এত সমস্যায় পড়ে গেছি গাইস, তোমাদেরকে কি বলবো। আর সেই ছবি দুটো দেখো, ওখানে একটা দিয়েছি আর একটা আমরা নিচেই দিয়েছি। এখানে 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 এসো, এখানে ঝাড়তে, এখানটা এখানে এখানটা এসো।